সবাইকে স্বাগত জানাচ্ছি কলিস রেসিপিতে। আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। সচরাচর রেসিপি থেকে কিছুটা ভিন্ন স্বাদে একটি রেসিপি থাকছে আজকে। আর রেসিপিটি হচ্ছে কাঁঠালের পিঠা। অনেক রকম পিঠাই তো খেয়েছেন, কাঁঠালের পিঠা কি কখনো খেয়েছেন? আজকে থাকছে কাঁঠালের পিঠা রেসিপি, একদম সহজ রেসিপিতে। তাহলে চলুন দেখে নিই। কাঁঠালের পিঠা তৈরির জন্য এখানে আমি বেশ কিছুটা কাঁঠাল নিয়েছি। কাঁঠালের পরিমাণটা আপনারা কম বেশি করে এখানে ব্যবহার করতে পারেন, তাই আমি পরিমাণটা বলছি না। এবারে কাঁঠালের বিচিগুলো আলাদা করে নিচ্ছি। এবারে এই কাঁঠালগুলোকে একটি ব্লেন্ডার মিক্সিং জারে নিয়ে নিলাম, আর এটাকে একটা পেস্ট তৈরি করে এক সাইডে রেখে দিচ্ছি। এবারে একটি মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া, আর নিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। চালের গুঁড়ার ময়দাটার মধ্যে আরও দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ চিনি, আরও দিয়েছি 4 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর সামান্য একটু লবণ দিয়েছি। মিষ্টি খাবার একটু লবণ দিলে স্বাদের একটা ব্যালেন্স হয়। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, বেকিং সোডা না কিন্তু, এখানে বেকিং পাউডারটা ব্যবহার করেছি। এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিব। শুকনো উপকরণটা মিক্স করা হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দিব প্রথমেই যে কাঁঠালটাকে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা। দেখতেই পাচ্ছেন প্রায় 1 কাপের থেকে কিছুটা কম পরিমাণে এখানে কাঁঠালের পেস্ট হয়েছে। এই পেস্টটা পুরোটা দিয়ে দিচ্ছি চালের গুঁড়ার সাথে। এবারে কাঁঠালের মিশ্রণটাকে মিক্সড করে নিচ্ছি। কিছুটা মিক্সড করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে পানি অ্যাড করব, একেবারে রুম টেম্পারেচারে থাকা পানি। 1/2 কাপ পরিমাণ পানি এখানে নিয়েছি, অল্প অল্প করে অ্যাড করে একটা মিশ্রণ তৈরি করে নেব। আর কেউ যদি চান এখানে চালের গুঁড়া আপনাদের হাতের কাছে যদি না থাকে, চালের গুঁড়ার পরিবর্তে শুধু ময়দা দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারেন। সেক্ষেত্রে পিঠাটা কিন্তু ক্রিস্পিটা কম হবে। আর পিঠাটাকে শুধু ময়দা দিয়ে তৈরি করলে এখানে বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডা ব্যবহার করবেন, তাহলে কিন্তু পিঠাটা কিছুটা ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে। তবে আমি সাজেস্ট করব অবশ্যই এখানে চালের গুঁড়াটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে পিঠাটা যেমন উপরে ক্রিস্পি আর ভিতরে একদম সফট হবে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর যেহেতু এখানে কিছুটা ময়দাও অ্যাড করেছি, তাই পিঠাটা কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত সফট থাকবে। আর কেউ চাইলে বেশি পরিমাণে এই পিঠাটা তৈরি করে 2 থেকে 3 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। আর সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। একটু ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে করে কোনো লাম্পস না থাকে আর একদম মসৃণ একটা ব্যাটার তৈরি হয়। আমি দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন ব্যাটারটা হাত দিয়ে ধরলে কিন্তু একদম পড়ে যাচ্ছে না, খুব বেশি পাতলা কিংবা একেবারে ঘন না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর ঘনত্বটা কেমন হবে। আর বেশি পাতলা করলে কিন্তু তেলে ছাড়ার সাথে সাথেই পিঠাটা ছেড়ে দেবে আর পিঠাটা একেবারেই ভালো হবে না। এবার এটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রাখছি। আর 10 মিনিট পর এবারে পিঠাটা তৈরি করে নেব। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি, আর তেলটাকে ভালোভাবে গরম করে একে একে পিঠাগুলো দিয়ে দিব। যেহেতু প্রথম ব্যাচে পিঠাটা দিচ্ছি, তাই একটু দূরত্ব রেখে পিঠাটাকে দিতে হবে যাতে করে পিঠাটা সুন্দরভাবে হয়ে যায়। দ্বিতীয় ব্যাচে কিন্তু পর্যাপ্ত পরিমাণে দেওয়া যাবে। প্রথম ব্যাচে পিঠাটা অনেক সময় দেখা যায় ঠিকঠাক মতো হতে চায় না, তাই একটু দূরত্ব রেখে পিঠাগুলো সুন্দরভাবে দিয়ে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু নিজে নিজেই চমৎকার একটা শেপে চলে আসছে। ঠিক এরকম হবে পিঠার ঘনত্বটা। এবার হাত দিয়ে প্যানের হাতলটা ধরে একটু দুলিয়ে দিলাম, এতে করে পিঠার উপরের অংশেও কিছুটা তেল চলে আসবে। এবারে কিছুটা হয়ে গেলে উল্টে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু হাইতে রাখা যাবে না, মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে এই পিঠাগুলো ভেজে নিতে হবে, এতে করে পিঠাগুলো ক্রিস্পি হবে আর সুন্দরভাবে ভেতরটাও হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ কতটা চমৎকার লাগছে। এক পাশ হয়ে গেলে উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে দুপাশেই চমৎকার একটা কালার আসার আগ পর্যন্ত ভেজে নিচ্ছি। আর যখনই দুপাশে হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে একেবারে রসগোল্লার মতো লাগছে, খেতেও কিন্তু রসগোল্লার চাইতে কোনো অংশে কম মজার নয়। প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেলে এবারে আবারও দিয়ে দিচ্ছি দ্বিতীয় ব্যাচে, আর এই পর্যায়ে একটু বেশি পরিমাণে দিয়ে দিব। আর বেশি পরিমাণে দিয়ে পিঠাগুলোকে ভেজে নেব। আমি 2 ব্যাচে পিঠাগুলোকে ভেজে নিয়েছি। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামের মাঝামাঝি রেখে পিঠাগুলোকে ভাজতে হবে। আর এবারে পিঠাগুলো এক পাশ হয়ে গেলে উল্টে দিচ্ছি, আর একই প্রসেসে 2 পাশে চমৎকার একটা কালার আসার আগ পর্যন্ত ওয়েট করছি। আর যখন পিঠাগুলো চমৎকার একটা কালার চলে এসেছে তখন পিঠাগুলো আবারও প্যান থেকে তুলে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সুস্বাদু কাঁঠালের পিঠা। আশা করছি একবার হলেও বাসায় ট্রাই করবেন। খুব 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 মজাদার এই কাঁঠালের পিঠা রেসিপি না খেলে কিন্তু একেবারে মিস করবেন। বাচ্চারা কাঁঠাল খেতে চায় না, তাই কাঁঠালের এই পিঠা তৈরি করে দিন বাচ্চাদের। বাচ্চারা কিন্তু মজা করে আনন্দ নিয়ে খাবে, আর বড়রা তো খাবেই। আশা করছি রেসিপিটি সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখার অনুরোধ রইল। আর কাঁঠালের এই সিজনে কাঁঠালের রেসিপিটি, কাঁঠাল দিয়ে এই পিঠা রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো চমৎকার লাগছে দেখতে। রেসিপিটি কিন্তু একেবারেই সহজ। আর একটি পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন ভেতরটা সফট আর উপরটা কিন্তু ক্রিস্পি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।